দর্শক এটা দেখতেছেন পর্দা লাইট। এই লাইটটা অনেক জায়গায় আপনারা বিয়েবাড়ি অনুষ্ঠান ফাংশন এগুলো জায়গায় স্টিল ফটোগ্রাফি নাইবা কন্টিনিউয়াস ভিডিও শ্যুট এইসব কাজে আপনারা দেখতে পারেন। এই লাইটটা বহুদিন থেকে চলে আসছে, এখনও মানুষ ইউজ করতেছে। এটার মধ্যে 1000 ওয়াটের বাল্ব লাগে। কোনো কোনো সময় দেখা যায় যে বাল্ব ফুটে যায়, যেখানে আমরা বোর্ডে যে এক্সটেনশন বোর্ডে যে কর্ডগুলো লাগানো হয়, এটা কেবলটা লাগানো হয়, বোর্ড আগুনে জ্বলে যায়। তথাপিও এই লাইটটা অনেক দিন ধরে ইউজ হয়ে আছে। রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে লাইট দুটা লাগাইছিলাম। অনেক সময় কি হয়, লাইন পাওয়ার লাইন কাটতে যাওয়ার পরে যখন আমরা জেনারেটর অন করি তো ডাইরেক্ট এই বস্তুগুলো অফ রাখা লাগে। কি হয়, ডাইরেক্ট যদি পাওয়ারটা যায় তো এগুলোর সমস্যা হয়, বাল্ব ফুটে যায়। রিসেন্টলি কি হয়েছে দেখেন, দুইটা লাইটেরই প্লাগের একবারে ধাজিয়া উড়ে গেছে, মানে কি একবারে বেকার হয়ে গেছে, এই যে দেখেন, এবং কি কেবেলও শেষ হয়ে গেছে। এখন ভাবতেছি কি আপগ্রেড ভার্সনে এলইডি লাইট এটা নেওয়া ঠিক হবে নাকি এটাই আমরা ফেরা ইউজ করবো। দেখেন এটা তো রিপেয়ারিং হয়ে যাব, তাহলে এলইডি লাইট যদি এখান থেকে এলইডি লাইট দেখাইতেছে, আমি এখনও নাই, যারা আপনারা ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে এটা ভালো নাকি এলইডি লাইটের মধ্যে যাওয়া, আপগ্রেডের মধ্যে যাওয়া ভালো বেশি। দেখেন এটা হচ্ছে 1000 ওয়াটের এলইডি বাল্ব পাওয়া যায় জায়গায়, যেটা ল্যাম্প বাল্ব কয়। রিসেন্টলি আপনারা যে কোনো মার্কেটে আপনারা পাওয়া যাবেন, নাই বা অনলাইনে 200-250 টাকাতে আপনারা অর্ডার করে পাবেন। সমস্যা এটা না, যখন এলইডির কোনো সমস্যা হওয়ার পরে তখন কি এলইডি রিপেয়ারিং হবো, রিপেয়ার হয়ে যাব না নাই সেটা বিষয়ে একটা আলোচনা। আর যখন আমরা ভিডিও করার সময় যখন আমব্রেলা ইউজ করবো তখন কি এলইডি আউটপুট ঠিকভাবে দিব, এসব অল্প চিন্তা ভাবনা করে যারা হয়তো এলইডি ইউজ করতেছেন তারা অবশ্যই জানাবেন। আর যারা হয়তো এখনও এই পটা লাইট যেটা হ্যালোজেন বাল্ব যেটা আছে সেটাই ইউজ করতেছেন, তাহলে ওটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে কোনটা ভালো, ওল্ড না আপগ্রেড। অবশ্যই মতামত জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।